সুস্বাগতম। আজকে আমরা যাব ডিবাপি। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা সোদপুরের ডিবাপিতে যাচ্ছি, যেটা নতুন আউটলেট ওপেন হয়েছে। ওখানে আমরা চিকেন আর মাটন বিরিয়ানি চেষ্টা করব দুটোই ট্রাই করার। বেরোই, অনেক বাজে, প্রায় পৌনে 1টা, 7টা, এই যে 7:37 উল্টো করে, যাই হোক 7:37 বাজে, পৌনে 1টার কাছাকাছি হয়ে গেছে। বেরোবো আমরা 4 জন যাব, মেবি 5 জন বা 4 জন, 4 জন 5 জন যেকোনো, কারণ একজন আনসার্টেন আছে। সো 4 জন কনফার্ম, 4 জন আমরা যাব। যাই, গিয়ে তারপর ওখানে তো দেখা হচ্ছেই। চলো টাটা। আর লোকেশান তো অবশ্যই বলবো যে কোথায় এটা আছে, আর খাওয়ার কোয়ালিটি তো অবভিয়াসলি। চলো তাহলে বেরোনো যাক, বাই বাই। এই যে চলে এসছে বিশ্বজিৎদা, আরও 2 জন আসবে, একজন কাজকলে আসবে আর আরেকজনের সাথে আমরা মিট করব হচ্ছে ট্রাফিক মোড়ে। ট্রাফিক মোড় থেকে যদি আপনারা মধ্যমগ্রামের দিক থেকে আসেন, মানে সোদপুর ব্রিজ দিয়ে আসেন, তাহলে ট্রাফিক মোড়ে নেমে বাঁদিকে যেতে হবে পানিহাটি মাঠের দিকে। আর যেহেতু আমরা ওই স্টেশন দিয়ে যাব, মানে ওই ব্রিজের তলা দিয়ে হেঁটে যাব, ওই কারণে আমাদেরকে ট্রাফিক মোড় থেকে নেমে, মানে ট্রাফিক মোড়ের সামনে গিয়ে বাঁদিকে যেতে হবে টুয়ার্ডস স্বদেশী বা ধানকল। ট্রাফিক মোড়ে আমাদের সম্বিত আসবে, সম্বিতের সাথে আমরা মিট করব। চলো, এই সামনেই কাজকল, আমি দেখাচ্ছি। এই যে সামনেই কাজকল। আর পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে যে আমরা হেঁটে যাচ্ছি, ঠিক আছে, আমরা হেঁটে যাচ্ছি। আমাদের বাড়িটা খুব একটা দূরে নয়, ওই কারণে আমরা হেঁটেই যাচ্ছি, বন্ধুবান্ধব মিলে যাবো, হেঁটেই মজা। কি বিশ্বদীপদা ইউটিউবে অলরেডি 1-2টো ভিডিও দেখে নিয়েছে যে কোনটা কোনটা ভালো খাবার পাওয়া যায়, বিরিয়ানির সঙ্গে কী কী আইটেম, সাইড আইটেম নেওয়া যায়, আমরা ওগুলোই ট্রাই করবো, কি তাই তো? চলো তাহলে আমরা অনুভব আগত। আমরা ব্রিজের তলা দিয়ে হাঁটছি, মানে স্টেশনটা সবে পার করলাম, সাবওয়ে পার করে বিধ্বস্ত অবস্থা। এবার দেখা যাক সম্বিত কখন আসে। সম্বিতের সাথে আমরা দেখা করব হচ্ছে ট্রাফিক মোড়ে। সম্বিত চলে এসছে, আমাদের আগেই এসে দাঁড়িয়েছিল যদিও। এই যে ও শুনছো, এই চল আমরা আউদে খেয়ে আসি। মনে হয় সম্বিত কাঁচা কাঁচা কয়েকটা খিস্তি দেবে আমাকে সম্বিত এখনই। দেখ বলে বিরিয়ানিতে আলু দেয় না, এটা কোন বিরিয়ানি? ঠিক আছে ভাই, তাই মেনে নিলাম। 21 সালে দুর্গাপূজা বলেছে আমাকে, বলছিল। আচ্ছা, আমরা এখন হাঁটছি হচ্ছে স্বদেশী মোড়ের সামনে দিয়ে। এখন দাঁড়িয়ে আছি সোদপুরের ডিবাপির ঠিক সামনে, ওই যে পেছনে ডিবাপি। আর আমরা এখানে, আমি লোকেশনটা বলছি, ওই যে ওইদিকে হচ্ছে পেট্রোল পাম্প, এই যে এটা হচ্ছে পেট্রোল পাম্প, আর এটা হচ্ছে ডিবাপি। এই যে ডিবাপি রেস্টুরেন্ট। এখানে এত পরিমাণ লোকের লাইন পড়েছে, আমরা কখন খেতে পাবো জানি না, লাইন তো দিলাম এসে। আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি এখানে? বেশি হবে, আমরা 45 মিনিটস ধরে ওয়েট করছি। হ্যাঁ, দুটো এগিয়েছে। আমরা এখানে কতক্ষণ ধরে ওয়েট করছি? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা 45 মিনিটস তো হয়েছেই। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। 8টার সময় এখনো পর্যন্ত খাওয়ার কোনো নামগন্ধ নেই, মানে অ্যাকচুয়াল খাবার বলতে লাইনের কোনো নামগন্ধ নেই। লাইন এগোচ্ছে আস্তে আস্তে আস্তে। প্রচুর লোক আজকে, দেখেই বুঝতে পারছেন প্রচুর লোক আজকে। এরাও অ্যাকচুয়াল আমার যা মনে হচ্ছে এখানে মানে ম্যানেজমেন্টের একটু অসুবিধা রয়েছে অনেকটাই, কি তাই না? অনেকটাই, কারণ আউটলেটটা সাইজটাও খুব একটা বড় নয়, একটু জায়গাটা আরেকটু বড় করলে আরেকটু লোকজন থাকলে, আর কয়েকজন লোকজন স্পেসটা বড় দরকার ছিল। হ্যাঁ, স্পেস হলে এই ভিড়টা সামাল দেওয়া যায়। সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব কম, খুবই কম, ওই কারণে
প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসে রয়েছি, তো বসেই রয়েছি। আর শুধু আমরা না, এত এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। এরা কখন খাবার পাবে ভগবান জানে। মধ্যে আবার আজকে সানডে, তার মধ্যে সানডে, হ্যাঁ আমরা রোববার এসেছি। তারপরে আমাদের নাম ছিল হচ্ছে 28-এ 24-এ, এই আমাদের নাম ছিল হচ্ছে 68-তে, আর চলছিল হচ্ছে 24। তারপরে 1 ঘন্টা বসে আছি, সম্বিত ওপরে গেল, বললো 3 জন এগিয়েছে। আদৌ আজকে খেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, এই হচ্ছে অবস্থা। নটা 9:39 আর আমরা এখন সবে ঢুকলাম নাকি, ঢুকেছি 5 মিনিট হয়ে গেছে। একটু ভিডিও ক্লিপগুলো তুলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ঢুকে পড়েছি। এবার দোকানটার মানে আউটলেটটার ভেতরটা একটু ঘুরে নিন, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে। সোয়া 10টা বাজে, এখন আমরা বিরিয়ানিটা পেলাম, জাস্ট বিরিয়ানি পেলাম সোয়া 10টা বাজে। এরপরে আরেকটা স্পেশাল মাটন বিরিয়ানি আসবে, আমরা কি লিভার দিলাম না, আরেকটা লিভার কষা আসবে, আরেকটা মকটেল আসবে। তারপরে আমরা খাওয়া শুরু করব। হ্যাঁ বলো। সবাই কি বিরিয়ানির গন্ধে আপ্লুত হয়ে গেলেন? যাই হোক, ফিরে আসি দামগুলো একটু বলে দিই। স্পেশাল মাটন বিরিয়ানি 2 পিস মাটন দিয়ে, আর কোয়ান্টিটি যেরকম দেয় অনেকটা কোয়ান্টিটি, দাম 600 টাকা। আর নর্মাল প্লেন মটন বিরিয়ানির দাম 330 টাকা, যেটা আমি আর বিশ্বদীপদা নিয়েছিলাম 2 প্লেট। আর লিভার কষা নিয়েছিলাম, সেটা হচ্ছে 200 টাকা প্লেট, 8 পিস দেয় এবং পিসগুলো বেশ বড় বড়, দেখতেই পাচ্ছেন। আর একটা মকটেল নিয়েছিলাম, যেটা পরে এসেছিলো, সেটা হচ্ছে পিঙ্ক লেডি। হ্যাঁ, এটা পিঙ্ক লেডি মানে কোনো ব্যক্তি নয়, এটা মকটেল, দাম 110 টাকা। আমরা 4 জন মিলে একটাই ড্রিঙ্ক মানে একটাই মকটেল অর্ডার করেছিলাম, খেয়েছি, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে একটা কথা, সেটা হচ্ছে যে বিরিয়ানির মাংসের কোয়ালিটিটা আমার যতটা ভালো লেগেছে, রাইসের কোয়ালিটি কিন্তু আমার অতটা ভালো লাগেনি। এবার আমি জানি না যে আমরা যেদিনকে গেছিলাম ওই দিন এতটা পরিমাণে ভিড় ছিল, রোববার দিন 12ই মে 2024, এতটা পরিমাণ ভিড় ছিল, সেটার জন্য কি কোনো গন্ডগোল হচ্ছে যে এতটা কোয়ান্টিটি কন্টিনিউ রান্না করতে করতে হয়তো একটু ডেফিসিট হয়েছে কোনো কিছুতে। বাট আমার রাইসটা একদমই ভালো লাগেনি বলতেই পারি, কারণ আমারও ভালো লাগেনি, বিশ্ববিদ্যালয়েও ভালো লাগেনি। চর্বি করতে খেতে হবে, কিছু তো পারে না, চাল তো আর খেলা যায় না। যাই হোক, মাটনটা ভালো লেগেছে, বা লিভার কষাটা অবভিয়াসলি ভালো ছিল, কিন্তু রাইসটা আই গেস আরেকটু বেটার হতে পারতো দাম অনুযায়ী। এই হচ্ছে ব্যাপার। চলুন আবার বিরিয়ানিতে ফিরে যাই। আমরা এই খেয়ে দিয়ে বেরোলাম, এতক্ষণ ক্যামেরাটা অন করিনি, তার কারণ বিল পেমেন্ট করলাম, বেরোলাম। আমরা অ্যাকচুয়াল ওখানকার লোকেদের সাথে কথাও বললাম যে আরেকটু যাতে ম্যানেজমেন্টটা ভালো হয়, তাই তো বিশ্বজিৎদা? কারণ আজকে যেই পরিস্থিতি দেখলাম ওখানে, এই পরিস্থিতি যদি কন্টিনিউ চলতে থাকে, মানে কন্টিনিউ যদি এরকম কন্ডিশন হতে থাকে যে লাইন পড়ছে, জায়গা দিতে পারছে না, নাম ডাকছে, লোক নেই, ঠিক আছে, মানে এরকম যদি
অরাজকতা ব্যাপারটা চলতে থাকে তাহলে ডিবাপিও সোদপুরের বুকে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ ওরকমই ব্যাপার। আমি কিন্তু খারাপ বলছি না, এটা কিন্তু কন্ট্রোভার্সি নয়। এবার মেন প্রশ্ন হচ্ছে কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড অ্যাকচুয়ালি। কারণ ভাতটা মানে রাইসটা একেবারেই ভালো ছিল না, মশলাটা প্রচণ্ড যখন বেশি। লোকে এখানে টাকা ইনভেস্ট করছে তখন তো তারা হোপ করবেই যে একটা আমার কোয়ালিটি যাতে মেনটেন হয়, স্যাটিসফ্যাকশনটা অবশ্যই, তাই না? তারা তো এবার ব্যবহার কমায়। খুব ভালো লোক মানে যারা কাজ করছেন বা মালিকের ব্যবহার, হ্যাঁ অনির্বাণদারও ব্যবহার খুবই ভালো, কিন্তু মেন ব্যবহার দিয়ে তো আর ব্যবসা চলবে না। কোয়ালিটিটা আমরা কিন্তু আবারও বলছি, কন্ট্রোভার্সি করছি না, খারাপ বলছি না, কিন্তু একটু ভালো করলে বেটার হয়। এবার আমার যে জায়গাটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে আমাদের সাথে এটা হয়নি, আমাদের পাশেই একজন টেবিলে বসেছিলেন, একজন বাবা আর ছেলে এসছিলেন। এবার কাকুর মানে ছেলেটির বাবার মাংসের পিসটা অনেকক্ষণ আগে চেঞ্জ করে দিতে বলেছিলেন উনি। এবার আধা ঘন্টা ধরে পিসটা চেঞ্জ হয়নি, তারপরে প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর একজন ওয়েটার আসলো, এসে বললো যে মানে ভালোভাবেই যে দাদা আমাদের মাংস মানে মাটনটা ওই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে, ওরা দিতে পারছে না। এবার আমার কথা যে শেষ হতেই পারে, কিন্তু সেটা আধ ঘন্টা আগে বললে হয়তো লোকটা অতক্ষণ না খেয়ে বসে থাকতো না। সামনে খাবার নিয়ে মানে আশা করে বসে আছে যে আমার মাংসের পিসটা চেঞ্জ হবে বা সামথিং, যাই খুশি হোক না কেন, এটা আমার একটু খারাপ লাগলো। আজকে 12ই মে 2024 রোববার, ট্রিমেন্ডাস ভিড় হয়েছিল আজকে, ওই জন্যই মানে ওরা পেরে উঠছিল না, এতটাই লোক হয়েছিল ওরা পেরে উঠছিল না। কিন্তু শেষ কথা, আমি ভ্লগটা এখানেই শেষ করব, ভিডিওটা এখানেই শেষ করব। শেষ কথা একটাই, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি প্রচুর ছিল। এবার আর রাইসের হ্যাঁ কোয়ালিটিটা, মাটনের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। আর সাথে আমরা লিভার কষা নিয়েছিলাম, ওটাও বেশ ভালো ছিল। দামটা বলে দিই, লিভার কষা 200 টাকা, 8 পিস লিভারের মানে মেটের পরিমাণ, যেটাকে গদা বাংলায় মেটে বলে, মেটের সাইজগুলো বেশ বড় ছিল কি, তাই তো? আমরা কোয়ান্টিটি এতটা ছিল, আমরা কিন্তু দুজন মিলে দুটো মাটন বিরিয়ানি খেতে পারিনি, যে পার্সেল করে নিয়ে এসেছি আমিও আর বিশ্বদীপ দাও পার্সেল করে নিয়ে এসেছি, আমরা খেতে পারিনি, এতটা কোয়ান্টিটি ছিল। কিন্তু কোয়ালিটিটা হ্যাঁ রাইসের কোয়ালিটিটা আমি বলবো আর একটুখানি ভালো হলে ভালো হয়। কিছু বাজে বলা হচ্ছে না, হ্যাঁ সেটাকে মানে ভালো করতে পারলে ভালো হয়। কম্পিটিটিভ মার্কেটে সেটাকে ডেলিভার করতে গিয়ে তাহলে সুবিধা হয় তাদের, একদম তাই, নাহলে আর কি হবে, তাদের খুঁজে পাওয়া যাবে না। যেই কারণে সোদপুরে দাদা বৌদি কিন্তু এখনো কিন্তু হ্যাঁ রেপুটেশন কিন্তু এখনো খুব একটা ভালো নয়। সোদপুরে দাদা বৌদির রেপুটেশন কিন্তু অনেক দিন হলো পড়ে গিয়েছে, অনেক দিন। ঠিক আছে, যাই হোক, তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। স্টে টিউনড উইথ @without routine। আমরা খেয়ে দিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কষ্ট হচ্ছে না। ও আরেকটা কথা, আমরা একটা মকটেল নিয়েছিলাম, সেটার নাম ছিল পিঙ্ক লেডি, তুলনামূলক অনেক ভালো খেতে, আর বেটার, অনেক ভালো খেতে পিঙ্ক লেডি। আমার এই মুহূর্তে দামটা মনে নেই, কিন্তু পিঙ্ক লেডি আমি একটা মকটেল নিয়েছিলাম, আমরা 4 জনই একটাই শেয়ার করে খেয়েছি, একটু করে খেয়েছি, ভালো খেতে ছিল, তাই না? ওটা বেশ ভালো খেতে ছিল। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউনড উইথ @without routine, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।